মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে আজকে নিয়ে থার্ড ডে হয়ে গেল, তিনি অবস্থানে বসেছে। কালো কাপড় একটা প্রতীকী, গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে সেই জন্য মহিলারা আজকে প্রতিবাদ জানিয়েছে। কেন রান্নাঘরে মহিলাদেরই বেশি স্থান, তারা প্রতিবাদ করেছে। আর এটা আমি মনে করি ঠিকই প্রতিবাদটা হয়েছে, তার কারণ রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি হয়েছে। আর মহিলারা নিশ্চয়ই এটা প্রতিবাদ করছে এবং এখনও তারা অবস্থানে আছে এবং আমার মনে হয় এটা ঠিক সময় ঠিকই করছে। কালকে না নতুন রাজ্যপাল নিয়োগ হবে দাদা? রাজ্যপাল আছে, কিন্তু নতুন রাজ্যপাল এসছে। আর আজকে এখানে যে এত বড় আয়োজন করেছে 20 নম্বর ওয়ার্ডে মানুষজনকে নিঃশুল্ক অনেক খাবার দাবার ব্যবস্থা আছে, তা নিয়ে কি বলবেন? বলেছিল যে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ করে মহিলাদের সম্মানার্থে অনেক কিছুই করছে। মহিলা শুধু না, ছোটো ছোটো বাচ্চারাও সেখানে কম্পিটিশন হয়েছে। মহিলাদের অনেক কিছু খেলার আয়োজন করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে, একটা গেট টুগেদারের মতো করেছে। ভালো। ফলে আমরা তো মায়ের কোলেই মানুষ। আমার মা হচ্ছেন একজন মহিষী মহিলা এবং প্রত্যেকের মাই তাই, কারণ নারী দিবসে মা কথাটা বাদ দেওয়া যায় না। মা ছাড়া কেউ কারোকে অতটা স্নেহ দেন না, অতটা ভালোবাসাও দেন না, যতটা মায়ের কোলে যাদের জন্ম, মায়ের পেট থেকে যাদের জন্ম, তারা কিন্তু, আমি তার মধ্যে এমন একজন, আমার মা আমাকে মানুষ করার জন্যে নিজের গয়না বেচে দিয়ে উনি আমাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছিলেন আমার বাবা মারা যাওয়ার সময়। কারণ অনেকে জিজ্ঞেস করেছিল, আপনি কি গয়না বেচে দিচ্ছেন? বললো না না, আমি নতুন গয়না তৈরি করি। তা এই হচ্ছে মা। তো এবং আমরা যখনই যত সমস্যায় পড়তাম সবসময় মা আমাদের দেখাশোনা করতেন, কখনো গায়ে হাত তোলেননি। মায়ের এত নরম হাত, মা আমাদের গায়ে হাত দিতেন না, শুধু কথা বন্ধ করে দিতেন যাতে আমরা মাকে কোনো মানে যতক্ষণ না প্রণাম করে বলছি যে আমি অন্যায় করেছি, ততক্ষণ মা কথা বলতেন। এই ভালোবাসা, এইভাবে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করা, মানে এরকম নারী তো মা ছাড়া কেউ হয় না। সুতরাং আমি সেই জন্যই মায়ের কথা বললাম। এবং আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, তাতে সমস্ত নারীদের প্রতি আমার শ্রদ্ধা এবং অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন রইল। কারণ যারা প্রত্যেকের শিশুর জন্যে, তাদের ছেলে মেয়েদের জন্যে এত পরিশ্রম করছেন, এত শুধু তাই নয়, মানে অনেক শ্রমিক মাও আছেন যারা মানে অনেক শক্ত মজবুত কাজ করে ছেলে মেয়েদের সামান্য পয়সার রোজগার করে বাচ্চাদের বড় করছে। এবং এই যে লড়াই মায়েদের বা নারীদের, এর কোনো ব্যাখ্যা হয় না, কারণ মাই শেষ কথা, নারী শেষ কথা। আমাদের মানে ঈশ্বরের তৈরি সমস্ত নারী হচ্ছে একমাত্র সুন্দর জিনিস, যার কোনো ব্যাখ্যা হয় না। এখানে তো অনেক অনুষ্ঠানই থাকছে, মহিলাদের অনেক রকম কম্পিটিশন থাকছে। তারপরে তো দেখছেন কচি কাঁচা বাচ্চাদের আঁকার যে অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন জন, বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন নেতা নেত্রী তাদের নানা রকমের অনুষ্ঠানের সম্মান নিয়ে আজকে নারী দিবস নারীদের শ্রদ্ধা জানাচ্ছি, যারা আজকে বিভিন্ন দিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। আর একটা কথা তো না বললেই নয়, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনিও মহিলা, তার আগে বহু প্রথিত যশা মহিলা এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন নামকরা, খ্যাতনামা প্রধানমন্ত্রী, ডাইনামিক বলতে যাবো, মিসেস ইন্দিরা গান্ধী। এখন যেটা বলবো, বর্তমানে আমি বাঙালি হিসেবে গর্বিত যে খ্যাতনামা মুখ্যমন্ত্রী, প্রতিবাদী মুখ্যমন্ত্রী এবং জনগণের পাশে থাকা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা, আমাদের নেত্রী,
তিনিও মহিলা। একই সঙ্গে এটাও বলতে আমি বাধা নেই। শুধুমাত্র মহিলাদেরকে বিভিন্ন দিকে তুলে ধরার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যা যা পরিকল্পনা করেছেন তাতে প্রত্যেকটা মহিলা উপকৃত হবেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, আরও বিভিন্ন রকম স্বনির্ভর গোষ্ঠী, যাতে মহিলারা দেশের বিভিন্ন দিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত। নারী দিবসে আমি আজ আমার সমস্ত মা বোনেদের, দিদিদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। প্রত্যেককে আমি একটাই শুভেচ্ছা অভিনন্দন জানাবো, জীবনের বিভিন্ন দিক দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, নিজেরা প্রতিষ্ঠিত হও এবং নিজেদেরকে দিদি আমরা